শুনছিলাম। আর মুদাসসির আহমদ শামীম তিনি আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের খোদার প্রশংসায় লেখা একটি নজম পড়ে শোনান। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ پاکیزہ منظوم کلام حضرت مسیح موعود علیہ السلام۔ اے خدا اے کار سازو عیب پوشو کردگار، اے خدا اے کار سازو عیب پوشو کردگار، اے میرے پیارے میرے محسن میرے پروردگار، کس طرح تیرا کروں اے ذوالمنن شکر و سپاس، اے ذوالمنن شکر و سپاس، وہ زبان لاؤں کہاں سے جس سے ہو یہ کاروبار، ملت احمد کی مالک نے جو ڈالی تھی بنا، ملت احمد کی مالک نے جو ڈالی تھی بنا، نے جو ڈالی تھی بنا، آج پوری ہو رہی ہے، اے عزیزان دیار، آج پوری ہو رہی ہے، اے عزیزان دیار، اے خدا اے کار سازو عیب پوشو کردگار، کیا تماشا ہے کہ میں کافر ہوں تم مومن ہوئے، کافر ہوں تم مومن ہوئے، پھر بھی اس کافر کا حامی ہے وہ مقبولوں کا یار، پھر بھی اس کافر کا حامی ہے وہ مقبولوں کا یار، یہ اگر انسان
होता कारोबार रहना कसा ये अगर इंसान का होता कारोबार रहना कसा कारोबार रहना कसा ऐसे काज़िब के लिए काफ़ी था वो परवरदिगार। সালামালাইকুম। দ্বিতীয় দিনের অধিবেশন শেষ হয়ে গেল। হুজুর আমরা সুন্দর একটি নজম শুনে নিলাম। হুজুর চলে গিয়েছেন, আমরা স্টুডিওতে ব্যাক করছি। জলসা গাহে থেকে নজম শুনছিলাম। আর মুদাসসির আহমদ শামীম তিনি আমাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের খোদার প্রশংসায় লেখা একটি নজম পড়ে শোনালেন খুবই চমৎকার কণ্ঠে। আজকের অধিবেশনেও এই নজমটি পড়া হয়েছে। আর আসলেই আমরা আল্লাহ তাআলার যত প্রশংসা করি না কেন কম হবে, কেননা এটা তো মানুষের যদি কারসাজি হতো কবেই ধ্বংস হয়ে যেত, তাই না? যেহেতু এটা আল্লাহ তাআলার কাজ, এই জন্য আল্লাহ তাআলা প্রতিনিয়ত জামাতকে উন্নতি দিচ্ছেন, তাই না? তো এটা আমরা মুদাসসির শামীমকেও ধন্যবাদ জানাই। আর আমি একটু বলে দিচ্ছি, যিনি আমাদেরকে নজম পড়ে শোনালো আপনারা চিনেন তাকে, আমাদের দরবেশ আব্দুল মোতালেব সাহেব, বাঙালি একজন দরবেশ কাদিয়ানী ছিলেন। তার বড় ছেলে শামীম আহমদ সফির সাহেব, যিনি আমাদের মোবাল্লেগও এবং সেখানে এডিশনাল নাজেরও ছিলেন সম্ভবত, তারই ছেলে, এবং এখন কানাডাতে থাকেন এবং এক বাঙালি মেয়েকে আবার বিয়ে করেছেন। তো ঘুরে ফিরে বাঙালির মধ্যেই এসেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো নজম শুনলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।